অপ্রকৃতিস্থ জুবিন গার্গ টলমলো অবস্থায় মঞ্চে উঠছেন, বেসুরো গাইছেন, গিটারে এলোমেলো হাত চলছে। এই ধরনের একাধিক ভিডিও গত কয়েক বছরে ভাইরাল হয়েছে। সেই পোস্টে কেউ কমেন্ট করছেন, কি করুণ পরিণতি। কেউ লিখছেন, দেখে খুব খারাপ লাগছে। আর অনেক মানুষ কটু কথা লিখেছেন, যেমন লেখেন প্রতিনিয়ত বিভিন্ন পোস্টে। দুঃখের বিষয়, এরা বেশিরভাগ বাঙালি। তারা কেউ জানতেন না জুবিন কি জিনিস। আমিও জানতাম না। আসলে বাঙালি এখন আইকন শূন্য। নিভে যাওয়া শেষ প্রদীপ সৌমিত্র চট্টোপাধ্যায়। তাই আইকন বিষয়টা কি এই মুহূর্তে বাঙালি সেটা বোঝে কম। জুবিন ব্যাড বয়, জুবিন আইকন। সেই ব্যাড বয় জুবিন মারা গেছেন, তো তাতে কি হয়েছে? কিছু একটা তো হয়েছেই। জুবিন গার্গ সিঙ্গাপুরের সমুদ্রে স্কুবা করতে গিয়ে মারা যান। কিভাবে মারা গেছেন সেটা এখনো নিশ্চিতভাবে জানা না গেলেও ধারণা করা যাচ্ছে যে উনি হার্ট অ্যাটাক করেছেন। এরপরই উত্তর পূর্ব ভারতের প্রায় সব রাজ্যে শোকের ছায়া নেমে এসেছে। গুয়াহাটি থেকে আগরতলা কিংবা অরুণাচল প্রদেশের ঘরে ঘরে 2 দিন ধরে শোকের মাতম চলছে। জুবিনের কফিন যখন গুয়াহাটি বিমানবন্দর থেকে বের করা হয়, এক অভূতপূর্ব দৃশ্য তৈরি হয়। লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে। জুবিনের নাম ধরে মাতম করছে, প্রায় পাগলের মতো বিলাপ করছে। কারো হাতে ফুল, কেউ এনেছে বিরাট ছবি। নারীরা জুবিনের কফিনে রঙিন কাপড়ের টুকরো বিছিয়ে দিচ্ছে। এটি আসামের মৃত ব্যক্তির প্রতি শোক প্রকাশের ঐতিহ্যের অংশ। গোটা শহর অচল হয়ে গেছে। ট্রাফিক ব্যবস্থা বলে কিছু অবশিষ্ট নেই। কফিনের সাথে সাথে লাখ লাখ মানুষ হাঁটছে ওখানকার পুলিশ প্রধান, মুখ্যমন্ত্রী। জুবিনের মৃত্যুতে আসামে প্রায় রাষ্ট্রীয় শোক। গত 2 দিন ধরে সব স্তব্ধ। শোকে মানুষ এতটাই বিহ্বল যে সুইগি, জোম্যাটো সহ সমস্ত অ্যাপ সার্ভিস বন্ধ রাখতে হয়েছে। কেন? কি এমন করেছেন জুবিন? আসলে কিছু মানুষ সত্যি ঈশ্বরের আপন সন্তান হন, যেমন জুবিন। ঠিক কি কারণে আবাল বৃদ্ধ বনিতার কাছের মানুষ ছিলেন তিনি, কেউ জানে না। কেন ধর্ম, বর্ণ, রাজনীতির ঊর্ধ্বে উঠে জুবিনকে সবাই ভালোবাসতেন, কেউ জানে না। কিন্তু বাঁচতেন, সবাই জুবিনকে ভালোবাসতেন। জুবিন এমন একজন ছিলেন যার কফিন কাঁধে নিয়ে আসামের মুখ্যমন্ত্রী তাঁর গান গাইছেন, যার মৃত্যুতে আসামের ডিজিপি নিজে রাস্তায় নেমে ভিড় সামলাচ্ছেন, পুলিশ কর্মীরা হাউমাউ করে কাঁদছেন। জুবিন এমন একজন ছিলেন যিনি বিহুর সময়ও মঞ্চে হিন্দি গান গাইতেন, যেখানে ULF-এ ফতোয়া জারি হয়েছিল যে বিহুর সময় আসামে কেবল অহমিয়া গান চলবে। জুবিনকে ULF-এও চেতাতো না। জুবিন এমন একজন ছিলেন যিনি সারা রাত সারাদিন মদ খেতেন, মঞ্চে উঠে উল্টোপাল্টা গাইতেন, মঞ্চে বেহুশ হয়ে ঘুমিয়েও পড়তেন, যাকে তাকে গালাগালি করতেন, যার মুখে কিছু আটকাতো না। অথচ সবার জন্য জুবিনের কাছে ছিল অবারিত দ্বার। সবাই জুবিনের সব দোষ ক্ষমা করে দিতেন। যিনি CAA ও NRC বিরোধী আন্দোলনের মুখ হয়ে উঠেছিলেন, যিনি এত জনপ্রিয় হওয়া সত্ত্বেও সরকার বিরোধী বক্তব্য রাখতে পিছপা হননি। আসলে জুবিন কি ছিলেন? কেন জুবিনকে নিয়ে এত উন্মাদনা? তার কোনো উত্তর নেই। কেন জুবিনের মৃত্যুতে সুদূর অরুণাচল প্রদেশের গলিতে গলিতে তার ছবি সাজিয়ে মানুষ প্রার্থনা করছেন? কেন তার শেষ যাত্রায় অংশ নিতে লাখো মানুষ কান্নাকাটি করে রাস্তায় নেমেছেন? কেন তার কফিন একটিবার ছুঁয়ে দেখতে মানুষ এত পাগলের মতো রাস্তায় ছুটছেন? জানা নেই। আসলে বৃষ্টির দিন উপেক্ষা করে হুমায়ুন আহমেদের মতো এক মামুলি লেখকের কফিনে একটি ফুল দেওয়ার জন্য কেন শহীদ মিনার থেকে লাইন দীর্ঘ হতে হতে পলাশীর মোড় ছাড়িয়ে যায়? কেন উত্তম কুমারের কফিনের পেছনে গোটা কলকাতা শহর স্তব্ধ হয়ে হাঁটে? এই কি তবে শিল্প, সাহিত্য, সংস্কৃতির শক্তি, গান বাজনার পাওয়ার? আমরা জানি না, বুঝি না, পারবও না। সম্ভবত কিছু মানুষ সত্যি ঈশ্বরের আপন সন্তান, প্রকৃতির সন্তান হন, যেমন জুবিন। আসলে মানুষের জন্য একবার দাঁড়ালে মানুষ ভোলে না। মানুষ এতটা অকৃতজ্ঞ এখনো হয়নি। প্রকৃতির নিষেধাজ্ঞা আছে। বিদায় জুবিন, দেখা হবে আবার। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।